হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু অন্য দিনের মতো চা দিয়ে করিনি, কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি একটু রান্না বান্না দিয়ে। আজকে কিন্তু সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আলু বড়ির ঝোল। দেখো তো সর্ষে বাটা দিয়ে আলু বড়ির ঝোলটা কেমন হয়েছে। তারপরে কেটে নিয়েছি কিছু সবজি। মাম তো নিরামিষ খায়, আর মামের শরীরটাও ভালো ছিল না কদিন থেকে, তাই খুবই হালকা পাতলা করে অল্প করে একটু মশলা দিয়ে মামের জন্য করেছি রসার ঝোল। দেখো তো কেমন লাগছে রসার ঝোলটা, একটু হালকা মশলা কম, কিন্তু মাম বলছিল খেতে বেশ ভালোই হয়েছে। আজকে বৃহস্পতিবার, তাই দরজায় বৃহস্পতিবারের আলপনা দিয়েছে মাম। কি সুন্দর আলপনাটা দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই একটু পুজো করা। আজকে বৃহস্পতিবারের পুজোর দায়িত্বটা মামই নিয়েছে। কি সুন্দর করে সাজিয়ে পুজো করছে দেখো। আর ঠাকুর ঘরটাও যেন এই বৃহস্পতিবার দিন আরও বেশি সুন্দর লাগে। চারিদিকে আলো ঝকমকো, চারিদিকটা এত সুন্দর করে মাম সাজিয়েছে, সত্যি নিজের মন্দিরের দিকে তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থেকে যায়। পুজো করা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো আমাদের দুপুরের মেনু কি। পাতলা করে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর করেছি শঙ্কর মাছ, একদম কারি করে মাংসের মতো। এই মাছটা আবার মাংসর মতো রান্না না করলে একটুও খেতে ভালো লাগে না। আর করেছি খয়রা মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। বন্ধুরা, দিনের বেলা রান্না বান্না পুজো সবই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এখন রাত্রিবেলা এসব আলু পেঁয়াজ নিয়ে কেন বসেছি সেটাই ভাবছো তো তোমরা। আসলে বরের আবদার হয়েছে ম্যাগি খাবে, তিনি আবার ম্যাগি স্যুপ খান না, তার জন্য করে দিতে হবে এমনি ম্যাগি ভাজা। সেই জন্য সমস্ত কিছু আলু পেঁয়াজ রসুন সব কেটে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। এবার তো রান্নাটা চাপাই, অনেকটা রাত হয়েছে। তো ম্যাগিটা সেদ্ধ করার জন্য গরম জল তো বসিয়ে দিয়েছি, এবার তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। রান্না তো হয়েই গেছে বন্ধুরা, এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই। সবাইকে খেতে দিয়ে এবার নিজেকেও তো খেতে হবে, তাই নিজের খাবারটাও নিয়ে নিয়েছি। খেয়ে দেখছি খাবারটা কিন্তু খেতে বেশ টেস্টিই হয়েছে, আমি ম্যাগিটা বেশ ভালোই করেছি। বন্ধুরা, ভিডিওটি কালকে শুট করেছিলাম, কিন্তু একটি বিশেষ কারণবশত কালকে আর ভিডিওটি ছাড়তে পারিনি, তাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলো যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকেও একটু ফলো করে দিও। ধন্যবাদ।